প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো অনেকেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আশায় ছিলেন, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগে নিজ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন, নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এজন্যই আপনার নিজ এলাকায় যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে, সে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন। সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকে যুক্ত হতে পারেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট, কারণ বাজার, ঢাকা ১২১৫ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ইউএনএফ অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম সাকুল্য বেতন মিড ওয়াইফ, মাসিক বেতন দেখতে পাচ্ছেন ৪০,০০০ টাকা। তো দেখতে পাচ্ছেন ৪০,০০০ টাকা বেতন হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ পদের সংখ্যা, চাকরির মেয়াদকাল ২ জন নেবে ১/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৩১/১২/২০২৫ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আর কি পর্যন্ত। তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। বয়সসীমা ৯/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে ৩২ বছর। আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ৩ বছর মেয়াদের ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন, স্বাস্থ্য, কিশোর কিশোরী স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল সম্প্রদায় কমিউনিটি এর বাংলাদেশি স্থায়ী বাসিন্দা মহিলাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ আপনার জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর পাশে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। কমেন্ট করে রাখলে আপনাদের মোবাইল ফোনে অবশ্যই এসএমএস যাবে। আর যারা কমেন্ট করবেন না তাদের আর কি কখনো নোটিফিকেশন যাবেন না, নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন না। অর্থাৎ ইউটিউবের এটা হচ্ছে নতুন একটি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্যে গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ২ জন মিড ওয়াইফ নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন স্থায়ী মহিলা নাগরিক নিকটের হইতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আর আবেদন যারা করতে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই ১৭/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিকেল ৫টা ঘটিকার মধ্যে পরিচালক এমসিএইচ সার্ভিসেস ইউনিট ১১ তলা, কারণ বাজার, ঢাকা ১২১৫ বরাবর আবেদন করতে হবে। সরাসরি কুরিয়ার সার্ভিস ও অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় নিজের নাম, পিতার নাম, স্বামীর ঠিকানা, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, পোস্ট কোড, উপজেলা,
জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জাতীয়তা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে রয়েছে, অর্থাৎ বৈবাহিক অবস্থা, প্রযোজ্য ক্ষেত্রে ইমেল ঠিকানা, মোবাইল নং, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্রের ফটোকপি যুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, বিএনএম কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদপত্র, যে ইউনিটের পৌরসভার সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রবেশপত্র প্রার্থীর ঠিকানা ইমেল প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখেই এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। বিস্তারিত তথ্য জানার জন্য পরিবার পরিকল্পনার ওয়েবসাইটের dgfp.gov.bd ভিজিট করা যেতে পারে। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার IMIS ইউনিটের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারণ বাজার, ডিজিএফপি ওয়েবসাইটের জন্য অনুরোধ আর কি প্রকাশের জন্য অনুরোধ করছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি ডক্টর নাসরিন আহমেদ স্বাক্ষরিত করেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত, অর্থাৎ যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অলস অফ নিউজ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।